আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বদলির আলোচনা হয়েছে তাদেরকে নিয়ে, এবং তারা যেভাবে বদলি হবেন সফটওয়্যারের মাধ্যমে অবশেষে আপনাদের মনের আশা পূর্ণ হলো। আপনারা সবাই জানেন কিছুদিন আগেও কিন্তু যারা প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকেই কিন্তু বদলির সুযোগ দেওয়া হবে এমন একটি চিঠি প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু এখন দেখেন যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য কিন্তু একটি সফটওয়্যার তৈরির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আজকের ভিডিওটি সেটা নিয়ে আলোচনা করব, তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেল আমরা সবার আগে দিয়ে থাকি। শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির সভায় যে সিদ্ধান্ত হলো 8 অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত একটু জানি। প্রথম লেখা আছে কি, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালু করতে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আজ বুধবার 8 অক্টোবর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের 2 উপপরিচালক এবং ইএমএস সেলের কর্মকর্তাদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়। মানে বুধবার কিন্তু এই সভাটা অনুষ্ঠিত হয়েছে। সভা উপস্থিত এক কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নতুন করে বদলির সফটওয়্যার তৈরির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কোন সংস্থার মাধ্যমে সফটওয়্যার তৈরি করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। এটুআই অথবা টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য প্রাথমিকভাবে চেষ্টা করা হবে। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। ওই কর্মকর্তা বলেন, আমরা আগামী সপ্তাহে এটু এবং টেলিটকে চিঠি দেব, তাদের সঙ্গে আলোচনা করব। তারা যদি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাহলে এই 2 প্রতিষ্ঠানের যে কোনো একটির মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হবে। তারা রাজি না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা হবে। এরপরে কি লেগেছে, মাওসি মহাপরিচালক এটুআই এর মাধ্যমে সফটওয়্যার তৈরির কথা জানিয়েছিলেন, সেটির কী হলো? আমার প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মহাশী মহাপরিচালক প্রফেসর আজাদ খান পদত্যাগ করেছেন। তিনি যে কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আজকের সবে আমাদের মধ্যে এতটুকুই আলোচনাই হয়েছে। দেখেন বলছে যে মানে এর আগে যে স্যার যেটা বলেছেন সেটা কিন্তু তিনি মন্তব্য করতে চায় না। জানা গেছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা সমন্বয় তথ্য প্রযুক্তি নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে ভেন্ডার প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশী মহোদয় সমন্বয়হীনতা ও দ্বন্দ্ব দেখা দেয়। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না। মহাশয় এবং বদলির সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিতে চায়। বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষা থাকা লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার ফোর আরও বাড়ছে।